শুভ সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসার স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন টাইম হচ্ছে সকাল 7টা। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠে প্রথমে মাম্মামকে খাইয়ে দিলাম দুধ। আর এখন হচ্ছে ঘরের আশেপাশে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। এখন বাজে 6:30 আর আজ হচ্ছে শনিবার। তো সকাল সকাল দেখি খুব সুন্দর রোদ উঠে গেছে। তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, খুব একটা ভালো রোদ্দুর উঠছিল না। আর আজকে সকালবেলায় একদম খুব সুন্দর রোদ উঠে গেছে। তো ওদিকে বর বেরিয়ে গেল কাজে। আর এদিকে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে দুধ খাইয়ে দিয়ে বিছানাটা আমি তুলে নিয়েছি। কেননা বিছানাটা একটু রোদ্দুরের মধ্যে দেবো আর বেড কভারগুলো একটু কাচা ধোয়া করে নেবো। তো তার জন্য বিছানাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে সিঁড়িতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে এখন আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর চেয়ারটার মধ্যে সমস্ত বালিশ, তারপরে কাঁথা, ব্ল্যাঙ্কেট এগুলো ছিল, তো ওগুলো আমি বিছানার ওপরে তুলে দিয়েছি। আর এদিকে ঘরের মধ্যে আমি পাখাটাও চালিয়ে দিয়েছি, যাতে করে মেঝেটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই বৃষ্টির দিনে না খুব একটা তাড়াতাড়ি ঘরগুলো শুকাতে চায় না, মোছার অনেকক্ষণ পরে তারপরে ঘরগুলো শুকায়। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এর আগে তো তোমাদেরকে বলেইছি যে দুয়ার আর শাশুড়ির ঘরটা শাশুড়ি ঝাঁট দিয়ে মুছে নেয়, আমি উঠে এই যে রান্নাঘর, আমার ঘর আর ওপরের ঘর, বারান্দা, সিঁড়ি এগুলো মুছি। আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো আজকে আর সকালবেলা বাসন ধোয়ার ঝামেলাটা নেই। তো এই যে দেখো, এদিকে এখন কাঁথাগুলো নিয়ে চলে আসলাম ছাদে। আর কালকে রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো ছাদটা ভিজে রয়েছে, ছাদের মধ্যে প্রথমে মেলে দেবো ভেবেছিলাম, কিন্তু ছাদ যেহেতু ভিজে তার জন্য ভাড়ার মধ্যে এইরকম এক একটা করে কাঁথা আমি মেলে দিচ্ছি, যাতে করে একটু রোদটা লেগে যায়। আর একটু রোদ লেগে গেলেই, গরম হয়ে গেলে তারপরে আমি নিয়ে গিয়ে এক এক করে এই কাঁথাগুলো মেলে দেবো ঘরের মধ্যে। আর মেয়েকে আমি দোতলার ঘরে টিভিটা চালিয়ে বসিয়ে দিয়েছি, ও চুপ করে বসে বসে টিভি দেখছে। আর এদিকে আমার হাতের কাজগুলো কমপ্লিট করছি, কেননা ওকে নিয়ে না কাজ হয় না। ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, কাজ করতে দেয় না। তো তার জন্য ওকে এখন আমি টিভিটা চালিয়ে দিয়ে তারপরে এদিকে আমার হাতের কাজগুলো কমপ্লিট করি। তো ওইদিকেতে ছাদের মধ্যে আমি কাঁথাগুলো এক এক করে মেলে দিয়ে আসলাম। আর খুব সুন্দর রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি কাঁথাগুলো গরম হয়ে যাবে। আর এখন চলে আসলাম বাথরুমে। তো বাথরুমে এসে সবার প্রথমে এই যে দেখো, এই ছোটো বালতিটার মধ্যে নিয়ে নিয়েছি সার্ফ। আর এদিকে কলটাও চালিয়ে দিয়েছি। আর এদিকে বড় বালতিটা বসেও কলটা চালিয়ে দিয়েছি। যতক্ষণে এদিকে জামা কাপড়গুলো ভেজাবো ততক্ষণে ওদিকে জলটা ভর্তি হতে থাকবে। তো তার জন্য বালতিটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে এক এক করে সমস্ত জামা কাপড় আর বিছানার বেড কভারটা আমি ভিজিয়ে দিলাম। আর আজকে এখনও পর্যন্ত আমি বাসি জামা কাপড় ছাড়িনি। তো আমার বাসি কাজকর্ম হয়ে গেলে তারপরেই আমি প্রত্যেকদিন বাসি জামা কাপড় চেঞ্জ করি। তো ওদিকে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের কাছে জল দিয়ে ধূপ দেখিয়ে এখন চলে আসলাম নিচের ঘরে। তো নিচের ঘরে এসে এই যে দেখো, এই চেয়ারের মধ্যে যে বালিশ, ব্ল্যাঙ্কেট এইসব কিছু রেখেছি, তো এগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। আর ওই চেয়ারের নিচে অনেক কটা জামা কাপড় রয়েছে, তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে আমাকে আলনার মধ্যে। আর এদিকে মাম্মামও চলে এসেছে আমার সাথে সাথে, ওকে একা বসিয়ে রেখে আসিনি টিভির ঘরে। তো ওকে এখন আমি খেলনা দিয়ে বসিয়ে দেবো, এখানে আমার কাছেই বসে থাকবে, বিছানাতে বসে বসে খেলা করবে। আর এদিকে আমার হাতের কাজগুলো আমি কমপ্লিট করে নেব। তো এদিকে মেয়ে ঘরে বসে আছে, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি আলনার মধ্যে। আর বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো গুছিয়ে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে। আর এখন এই যে দেখো, দুটো ঘরের সামনে হচ্ছে দুটো পা মোছা থাকে, তো সেই পা মোছাগুলো নিয়ে চলে আসলাম এখন। তো এগুলো হচ্ছে পরশুদিনকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মাম্মাম কালকে জল ঢেলে একদম ভিজিয়ে দিয়েছিল সন্ধ্যাবেলা। তো আমি একদিকে ফেলে রেখেছিলাম, সেগুলো এখন নিয়ে এসে ধুয়ে এই যে কলের মাথায় রেখে দিলাম। ওটা জল ঝরে গেলে তারপরে নিয়ে গিয়ে দিয়ে দেবো ছাদে। আর এই যে দেখো, এখানে হচ্ছে চেয়ারের মধ্যে বালিশ টালিশ সব কিছু একদম গুছিয়ে পরপর করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এখানে একখানা ব্যাগ রয়েছে, তো এই ব্যাগটা আমি সেলাই ধরাতে দিয়ে আসবো, তো তার জন্য বার করে এই চেয়ারের মধ্যেই রেখে দিয়েছি। আর চুড়িদার আর ওড়নাটা ভাঁজ করে এখানে রেখেছি, তো ওটা নিয়ে গিয়ে রাখতে হবে ওপর ঘরে শোকেসে। আর এখানে বিছানার মধ্যে রয়েছে মাম্মামের একটা খেলনা, একটা হাত পাখা ফর্ম আর এই পাখাটা।
তো এই কয়েকটা জিনিস আছে বিছানার মধ্যে। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি আলনাটা জামা কাপড়গুলো গুছিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছি। তো ওপরে যেমন মাম্মামের জামা কাপড় থাকে, জামা কাপড় রয়েছে, এদিকে কয়েকটা রয়েছে। আর এখানে বরের জামা প্যান্ট গেঞ্জি এই সব কিছু রয়েছে। মেয়েকে এখন খাওয়াবো ছাতু, তো তার জন্য গরম জল করে একটু নুন দিয়ে ছাতুগুলো নিয়ে চলে আসলাম ঘরে। আর এই যে দেখো মাম্মামকে খাওয়াচ্ছি। আর মাম্মাম না কোনো দিন খায় ভালো, আর কোনো দিন একদমই খেতে চায় না, কান্নাকাটি করে। তো এখনও কান্নাকাটি করছে, আমি জোর করে ধরে ওকে খাইয়ে দিচ্ছি। তো এদিকে ছাদ থেকে সমস্ত কাঁথা নিয়ে চলে এসেছি, তার কারণ কাঁথাগুলো গরম হয়ে গিয়েছিল রোদ লেগে। তো কাঁথাগুলো নিয়ে এসে মেলে দিয়েছি। আর এদিকে বেড কভারটাও শুকনো হয়ে গিয়েছিল, বেড কভারটা কেচে দিয়েছিলাম, তো বেড কভারটাও নিয়ে এসে মেলে দিয়েছি বিছানার মধ্যে। তো আমার বিছনা গোছানোটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকে এই যে দেখো এখানে 1 পিস মাংস তুলে দিয়েছি। আর এটা হচ্ছে ওর জন্যই আনতে দিয়েছিলাম আর কি, মানে মাম্মাম এরকম লেগ পিস খেতে ভালোবাসে তার জন্য। আর মাংসটা না এখনও গরম আছে, তো মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও আমাকে খাওয়াতে দিচ্ছিল না, আর নিজে হাতে করে নিয়ে খাচ্ছিল। আর মাম্মামকে ভাত খাওয়াতে এখনও অনেকটাই দেরি আছে, এখন ওই 11:45 মতো বাজছে। তো তার জন্য এখন মাংসটা দিলাম, ও এখন বসে মাংসটা খাক। আর ওদিকে আমি স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো ভাত। ওইদিকে মেয়েকে মাংসটা খেতে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ওপরে, কেননা এখন স্নান করব তার জন্য। আর এই যে দেখো এদিকে এখন নেমে গেছে বৃষ্টি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এরকম বৃষ্টির দিন না খুব ভাল লাগে, কিন্তু একভাবে বৃষ্টি পড়লে ভালো লাগে না, তার কারণ জামা কাপড় শোকাতে চায় না, জামা কাপড় দিয়ে গন্ধ ছাড়ে, আর সেই জামা কাপড় পরতেও ইচ্ছা করে না। তো যাই হোক, সকালের দিকে যেহেতু রোদ বেরিয়েছিল, আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সকালে। গুড আফটারনুন বন্ধুরা। তো স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে চলে আসলাম নিচে, আর কারেন্ট অফ হয়ে গেছে। তো এখানে হচ্ছে বৃষ্টি হোক বা না হোক, একটু মেঘ করলেই সবসময় কারেন্ট অফ হয়ে যায়, আমাদের এখানে কারেন্টের প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তো এখন রান্নাঘরে এমার্জেন্সি লাইট জ্বেলেই আসলাম। তো এখানে দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি মাংস, তো এটা হচ্ছে শ্বশুর শাশুড়িকে দেবো, ওরা নিচের ঘরে যাবে, নিচের ঘরে গিয়ে খাবে। আর এখানে কড়াইয়ের মধ্যে রয়েছে আমাদের মাংসটা। আর আমি মাংসের মধ্যে খুব একটা বেশি ঝাল দিই না, যেহেতু মেয়ে মাংস খেতে পছন্দ করে, তো তার জন্য খুব একটা বেশি ঝাল দিই না, অল্প করে ঝাল দিয়ে রান্না করি। তো এখন টাইম হচ্ছে বিকেল 4টে, আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এইমাত্র ভাত খাওয়া কমপ্লিট করলাম, তার কারণ দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছিল না, তো মাম্মামের কাছে শুয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর এদিকে আবার উঠেই লেগে পড়েছি কাজকর্ম করতে। তো হাতের কাজগুলো সেরে নিচ্ছি, আর কাজ করে থাকলে না শুয়ে থাকতে ভাল লাগে না, মনে হয় যে কতক্ষণে কাজটা কমপ্লিট করব। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে আলনার মধ্যে রেখে দিলাম, আর এদিকে ফর্মটা তুলে দিলাম বিছানার মধ্যে। আর এখন ঘরটা ভালো করে ঝাঁট দিচ্ছি। আর এই যে দেখো আবারও কারেন্টটা অফ হয়ে গেছে। কারেন্টটা যাওয়ার সাথে সাথেই মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছিল। আর কারেন্টটা বেশিক্ষণ যায়নি, 5-10 মিনিটের মধ্যেই কারেন্টটা চলে এসেছিলো। তো এই যে দেখো এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে ওই বিছানার মধ্যে এতক্ষণ বসেছিল। তো ওকে বাটির মধ্যে করে মুড়ি দিলাম, তার কারণ ও মুড়ি চাইছিল। আর এদিকে দেখো আমি ড্রামের মধ্যে মুড়িগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। আসলে মুড়ি শেষ হয়ে গিয়েছিল, আর মুড়ি আনাতেও হয়েছিল, কিন্তু ড্রামের মধ্যে ঢেলে রাখা হয়নি, একটা পেপারের মধ্যে করে বস্তাটা ভালো করে মুড়ে রেখে দিয়েছিলাম। তো সবার প্রথমে এই সাইড থেকে ড্রামটা বার করে আমি মুড়িটা ঢেলে রাখলাম, কেননা এটা হচ্ছে আমি নিরামিষভাবে রাখি। এঁঠো তারপর পেঁয়াজ রসুন এইসব কিছু ঠেকাঠেকি করি না, যেহেতু নিরামিষের দিনকে মুড়ি খাওয়া হয়, তো তার জন্য। আর এইদিকে একটা ড্রামের মধ্যে মুড়ি ঢেলে নিলাম, এটা হচ্ছে সবসময় মানে পেঁয়াজ রসুন এঁঠো আর এইসব ঠেকানো হয়, তো তার জন্য এখানে আলাদা করে একটা ড্রামের মধ্যে মুড়ি ঢেলে নিলাম। আর আজকে রাত্রিবেলাকার জন্য বানাবো লুচি। তো এই যে দেখো এখানে ময়দাটা আমি মেখে নিয়েছি, আর এখানে লেচি পাকিয়ে নিয়েছি, অল্প করেই মাখিয়েছি, খুব একটা বেশি মাখাই না। আর এই যে দেখো এখানে হচ্ছে আমি একখানা বেলেও নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে। তো কড়ার মধ্যে তেল দিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম পরোটা বানাবো, যেহেতু বর পরোটা খেতে ভালোবাসে। তো তারপরে ভাবলাম যে না, এর আগের দিনকেই তো পরোটা করেছিলাম, মানে চিনির পরোটা বানিয়েছিলাম আর কি। তো তার জন্য আজকে বানাচ্ছি লুচি, আর যেহেতু মাংস আছে।
তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30, আর এই যে দেখো বানিয়ে নিয়েছি এখানে চা। তো চা বানিয়ে নিয়ে আসলাম, আর এই যে দেখো বিছানাটা আমি ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে মেয়ের বিছানা করবো না, তার কারণ মেয়ের মানে সমস্ত কাঁথা ভিজে রয়েছে, কিচ্ছু শোকায়নি, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো মেয়েকে হচ্ছে প্যাম্পাস আছে, আজকে রাত্রিবেলা প্যাম্পাস পরিয়ে শোয়াবো, তো তার জন্য বিছনা পরিয়ে যখন শোয়াবো শুধু দুটো পাশ বালিশ আর ওই মাথার বালিশটা দিয়ে শুয়ে দেবো। আর মেয়ে গেল হচ্ছে পাশের ঘরে, ওখানে হচ্ছে দাদু ঠাকুমা রয়েছে, ওখানে গেল। তো এখন হচ্ছে আমি চা খাওয়া কমপ্লিট করবো, চা খাওয়া কমপ্লিট করে যাবো ওপরের ঘরে, তার কারণ মেয়ের জন্য একটা প্যাম্পাস নিয়ে আসতে হবে। আর ওপরের ঘরের জানলাগুলো আমি সন্ধ্যা দেওয়ার সময় খুলে দিয়ে এসেছিলাম, তো জানলাগুলো বন্ধ করে গেটটাও চাবি দিয়ে আসতে হবে, কেননা উপরের ঘরে তো সবসময় মানে যাই না, থাকি না, তো তার জন্য এই ঘরটা আমি চাবি দিয়ে আসি। তো চাবি দিয়ে আসবো, আর মেয়ের জন্য একটা প্যাম্পাস নিয়ে আসতে হবে, আর কয়েকটা জিনিস আছে, তো দেখি আজকে যদি ভালো লাগে সেগুলো আমি শোকেসের মধ্যে রাখবো, নয়তো কালকে সেগুলো রাখবো। তো চলো আগে চা খাটা কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন চলে আসলাম উপরের ঘরে, আর উপরের ঘরে এসে এই যে দেখো শোকেসটা খুললাম। তো বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে এসে তো একটাও জামা কাপড় ব্যাগ থেকে বার করে তুলে রাখা হয়নি, তো সেই সমস্ত জামা কাপড় এখন এক এক করে শোকেসের মধ্যে তুলে রাখছি। তো আমার জামা কাপড়গুলো আমি রেখে আসলাম নিচের ঘরেতে, আর এখানে এখন মাম্মামের জামা কাপড়গুলো রেখে দিচ্ছি শোকেসে। তো এখানে বরেরও কয়েকটা জামা আছে, প্যান্ট আছে, তো সেগুলো শোকেসের মধ্যে তুলে রাখতে হবে, আমি কিছুই তুলে রাখিনি। আর কোথাও গেলে না এসে জামা কাপড় তুলে রাখতে সঙ্গে সঙ্গে ভালো লাগে না, তো তার জন্য সঙ্গে সঙ্গে এসে তুলে রাখা হয় না, এভাবেই অনেক দিন করে পরে থাকে। তারপরে হচ্ছে আমি জামা কাপড়গুলো তুলে রাখি। তো এটা সব সময়তেই হয় যখনই আমি কোথাও যাই না কেন। তো এইদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি মাম্মামে রেখে দিলাম, আর এই সাইডে বরের দুখানা প্যান্ট ছিল, সেই দুখানা প্যান্ট আর ছিল দুখানা জামা, তো সেই দুখানা জামা আমি তুলে রেখে দিচ্ছি। আর সেদিনকে তোমরা দেখেইছিলে যে আমি একটা জামাতে বোতাম লাগাচ্ছিলাম, মানে বোতামগুলো একটু ভালো করে সেলাই করছিলাম আর কি, সেটাও বাইরে ছিল, তো সেটাও আমি তুলে রাখলাম। আর এই যে দেখো এখানে নিচের তাকটার মধ্যে আমি খাবার দাবারগুলো সব রাখছি। খাবার বলতে এখানে রয়েছে মেয়ের হরলিক্স, দুধ, তারপরে রয়েছে চানাচুরের প্যাকেট, আর কয়েকটা টুকিটাকি জিনিস, তো সেগুলো আমি শোকেসের এই নিচের তাকটাতে রেখে দিচ্ছি। আর বরের যে জন্মদিন ছিল তখন আমি যে থালা বাসনগুলো বার করেছিলাম, তো সেগুলো এখনও তুলে রাখা হয়নি, তো এখন দেখো নিয়ে চলে আসলাম সব কিছু এক এক করে তুলে রাখার জন্য। আর এর মধ্যে থেকে আমি যে কাঁচের গ্লাসটা বার করেছিলাম সেটা আমার মাম্মাম ভেঙে ফেলেছে। তো এগুলো এখন এক এক করে রেখে দিয়ে এই ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে যাবো হচ্ছে নিচের ঘরে, কেননা 9টা 9:30 মতো বেজে গেছে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো এদিকে বড় চলে এসেছে কাজ থেকে, তো বরকে খেতে দিয়ে দিয়েছে, এই যে দেখো লুচি আর মাংস। আর এখানে মামামকে খাওয়াবো মুড়ি, তো তার জন্য মাংসর যে আলু ছিল আলুটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন মুড়িটা মেখে নিচ্ছি, তার কারণ মামামকে খাওয়াবো। আর মামামের খাওয়া হয়ে গেলে ওর বাবার কাছে ওকে দিয়ে তারপরে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর বরকে বলেছিলাম যে কাজ থেকে আসার সময় আম আনতে, তো বর আম এনেছে, এই যে দেখো এখানে খাটের তলায় রেখে দিয়েছে আমগুলো পেপার থেকে বার করে। আর এখন এখান থেকে দুখানা আম কাটবো খাওয়ার জন্য। আর মেয়েকে আমি এত রাত্রিবেলা আম দেবো না, মেয়েও আম খেতে ভালোবাসে, তো মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা আম খাবো, আর মেয়েকে কালকে আম দেবো। তো এদিকে দেখো আমার আম কাটা হয়ে গেছে, আমটা কেটে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে খুব শিগগির, ততক্ষণ গুড নাইট।